না, এটা আসলে আগে যেটা ছিল যে 22শে মে থেকে জুলাই পর্যন্ত 65 দিন, 23শে জুলাই পর্যন্ত এবং 65 দিনের একটা, যেখানে নাকি ভারতের ছিল 61 দিন, আবার তারিখটাও ভিন্ন ছিল। আমরা দেখেছি বিভিন্ন সময় যে জেলেরা, মৎস্যজীবীরা, এমনকি মৎস্য ব্যবসায়ীরাও আমাদেরকে বারে বারে বলেছেন যে এই তারিখটা তাদের জন্য সুবিধাজনক না, কারণ এই সময়ে যখন নাকি আমাদের এখানে ব্যান পিরিয়ড চলে তখন অন্য দেশে আবার ওদের ব্যান থাকে না, ফলে আমাদের জেলেরা মাছ ধরতে পারছে না, কিন্তু আমরা যে মাছটাকে রক্ষা করার জন্য ব্যান পিরিয়ড দিলাম সেটা কিন্তু অন্য দেশের নিয়ে যাচ্ছে। তো এটার জন্য আবার এটার সাথে একটা বৈজ্ঞানিক ব্যাপারও আছে, আমরা যে চাইলে তারিখ আগাতে পারি না। তো বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা এবং আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছিলাম, সেই কমিটির ওরা অনেক গবেষণা করে এদিক ওদিক করে দেখেছেন যে আমরা যদি 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত আমরা যদি করি, এটা 58 দিন হয়। 58 দিনে করলে আমাদের ওই সুযোগটা আর থাকে না যে অন্য দেশের কেউ এসে মাছ ধরতে পারবে। এটা আমাদের দেশের একদিকে প্রথম কথাটা হলো মাছটাকে রক্ষা, সব ধরনের মাছ, এটা কিন্তু শুধু ইলিশের জন্য না, সব মাছগুলোকে রক্ষা করার জন্য প্রয়োজন ছিল। আবার একই সাথে কাউকে যেন আমরা বঞ্চিত না করি, আমাদের জেলেরা, মৎস্যজীবীরা, ব্যবসায়ীরা, তাদের যে একটা বড় সময়টা, এটাতে যেন তারা বঞ্চিত না হন। সেটা না, এমনি আমি খুব সুনির্দিষ্ট উত্তর না দিলে একটা জিনিস বলতে চাই যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের যারা আর্টিজানাল ফিশার্স আছে আর কি, তাদের জীবন জীবিকার প্রতি আমাদের আগ্রহটা বেশি এবং আমরা মনে করি তাদেরকে রক্ষা করা দরকার। ট্রলিং ফিশিং যারা করছেন তাদেরও অবদান আছে, কিন্তু আমার মনে হয় যে এখানে একটা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে।